সরকারের কৌশল বদল, বিজেপিও কি কৌশল বদল করছে? নমস্কার, আমি অয়ন, জনতার দরবারে আপনাদের স্বাগত। আমার সঙ্গে প্রতিদিনের মতো রয়েছে এই জনতা এবং তাদের সঙ্গে মুখোমুখি নেতারা। তাদের প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। আজ এখনো পর্যন্ত কারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী, আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল মুখপাত্র চলে আসবেন রিজু দত্ত। আমি সন্দেশখালী নিয়ে যেটা বলছিলাম, যে সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে এই যে ভিডিও ভাইরালের পরে গত কয়েকদিন ধরে একটা আবার সন্দেশখালী উত্তপ্ত। আবার মহিলারা বলছেন নিরাপত্তার অভাব বোধ করছেন। আসলে সন্দেশখালীতে বিজেপি কি সেইভাবে আর গুরুত্ব দিচ্ছে না পাশা বদল হওয়ার পরে? এই প্রশ্ন উঠছে, কেন বিজেপি সেইভাবে গুরুত্ব দিচ্ছে না? দেখুন, সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল। অনেকেই মনে করছেন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সন্দেশখালীর পাশা অনেকটাই বদলে গেছে। শুরুতে সন্দেশখালীকে বারবার অস্ত্র করছিল বিজেপি, বারবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্দেশখালী ইস্যুতে পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল। এই পাশা বদলের জেরেই কি সন্দেশখালীতে নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা? অনেকেই বাড়ি ছাড়া, চলছে রাত জেগে পাহারা, নিরাপত্তা চাইছে সন্দেশখালীর বাগদিপাড়া। 10 তারিখে গঙ্গাধর কোয়ালের ভিডিও ভাইরাল হয়, আর তারপর থেকেই সন্দেশখালীতে দেখা যাচ্ছে না কোনো বিজেপি নেতার। শুভেন্দু অধিকারী দাদার হিসেবে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই দাদার কাছে চাইছি যে আমাদের নিরাপত্তা চাই। আমরা দলের বলতে যোগাযোগ করছে, কিন্তু কোনো খবর আসছে না। রেখাদির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে আমরা চেষ্টা করছি আমাদের কথাগুলো যাতে পৌঁছায়। শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে মিনতি চেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। কয়েক মাস আগেও সন্দেশখালী নিয়ে বিজেপি নেতাদের সুর ছিল সপ্তমে। অনেক নেতাকেই দেখা গিয়েছিল সন্দেশখালী যেতে, কিন্তু পাশা বদলের পর ছবিটা বদলে গেছে। অনেকেরই প্রশ্ন, সন্দেশখালী নিয়ে কি এখন সেভাবে ঝাঁপাতে চাইছে না পদ্ম শিবির? তাই কি সেরকম কোনো হেভিওয়েট নেতাকে এখন সন্দেশখালীতে দেখা যাচ্ছে না? বুধবার অবশ্য সন্দেশখালী যান বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিপড়েওয়াল। পেশায় আইনজীবী এই নেতা ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন। অ্যাজ এন অ্যাডভোকেট আমি এখানে রিপ্রেজেন্ট করছি, আর আমি কোনো কর্মীর কমপ্লেন হিসাবে যাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যা অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি, তারা যে পার্টি করুক না কেন। বিজেপি নেত্রী হলেও সন্দেশখালীতে আইনজীবী হিসেবেই এসছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তিনি নিজেই বলছেন সে কথা। তাহলে কি ভাইরাল ভিডিওর পরবর্তী ক্ষেত্রেই কৌশলী অবস্থান নিচ্ছে বিজেপি? বিজেপি প্রার্থী রেখাপাত্র চেষ্টা করছেন নিরাপত্তার আশ্বাস দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের চাঙ্গা রাখতে। ভারতীয় জনতা পার্টি যখন এই গরিব মানুষের মাথায় হাত রেখেছে, অবশ্যই এনাদের সুরক্ষিত দেবে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝতে পদ্ম শিবির এদিন সন্দেশখালীতে পাঠায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকে। দল অবশ্যই পাশে আছে। শুভেন্দু দত্ত একদম ডাইরেক্ট সেই মহিলাদের, তারা সেখানে যারা সংগঠন আছে, অন্যান্য ব্যক্তিরা যারা আছে, প্রত্যেকের কাছ থেকে তিনি খবর নেন। প্রত্যেক দিন তার আপডেট থাকে। আমরা প্রত্যেকের পাশে আছি, সাথে আছি। আমরা আসছি, আমরা খবর রাখছি এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা। আর জনতার দরবারে ফরম্যাট অনুযায়ী প্রথম প্রশ্ন থাকে জনতার। বিজেপির উদ্দেশ্যে প্রথম প্রশ্ন রয়েছে কার? হ্যাঁ বলুন। আমার প্রশ্ন বিজেপিকে, ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তি এড়াতেই কি সন্দেশখালী নিয়ে সেভাবে অ্যাটাকে যাচ্ছেন না আপনারা? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ভাইরাল ভিডিওটা কি? যেটা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে 2000 টাকা করে দিয়ে নাকি এই আন্দোলনটা করানো হয়েছে, তাই তো? আচ্ছা, ছোট্ট প্রশ্ন আছে, বেসিক সেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ব লিখলেও আমাদের কপালে তখন লিখতে পারেনি। তো সেখান থেকে বলছি, লক্ষ্মীর ভাণ্ডারে কত করে পাচ্ছে? 1000 টাকা করে। এসসি এসটি হলে কত করে পাচ্ছে? 1200 টাকা করে। তাহলে 2 মাসে 2400 টাকা। 2000 টাকা থেকে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে। 2400 টাকা পাচ্ছে, আবার 2000 টাকা লোভে এটা করবে? আচ্ছা, আমি মেনে নিলাম এটা ভাইরাল ভিডিওটা সত্যি। তৃণমূল নেতারা ওখানে ক্যাম্প বসিয়েছিল কেন? ল্যান্ড গ্র্যাপিংয়ের কেসটা অ্যাডমিট করেছে। প্রথম রেপ কেস স্টার্ট করলো কে? পশ্চিমবঙ্গ পুলিশ। কেন অ্যাকসেপ্ট করেছিল?
সিকিউরিটির কথা আসছে আজকে। সিকিউরিটির কথা, হাইকোর্টে যে রায়টা সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল, রায় পরিষ্কার ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর ডিরেকশন একটা, যে প্রত্যেকটা কর্নারে লাইট বসাতে হবে, প্রত্যেকটা কর্নারে সিসিটিভি বসাতে হবে। আজ পর্যন্ত বসানো হয়নি কেন? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল শাহজাহানকে বাঁচানোর জন্য। কী কোনো গেছিল? সুপ্রিম কোর্টে গিয়ে বলে শাহজাহানের এই সিবিআই অর্ডারটা গেছে, রাজ্য ছুটেছিল। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে তোমরা এই ল্যান্ড গ্র্যাবিং ইস্যু, এই শাহজাহানের মতো একটা লোক, তার বিরুদ্ধে কেন আসছো? সেখানে দাঁড়িয়ে রাজ্য বলছে আমার একটু টাইম চাই। আমি আবার বলছি, ওকে, রেখা পাত্র আমাদের ক্যান্ডিডেট, প্রিয়াঙ্কা দি যে মামলা করেছে, যার মামলার ফলে রায় হয়েছে, সেখানে গেছিল। ফাল্গুনি দি আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সে ওখানে গেছিল। সন্দেশ খাইলি কেন? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আমি মহিলার পাশে আমরা আছি। ওর প্রশ্ন ধরেই একটা প্রশ্ন করি, ও একই সেম প্রশ্ন, যে সেভাবে ঝাঁপাচ্ছেন না কেন এই ভিডিও আচ্ছা, ভাইরালের পরে, যেটা উনি প্রশ্ন করেন। আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট ওখানে যাওয়া, আমরা আজকেও হাইকোর্টে একটা মামলা মুভ করেছি, গতকালও একটা মুভ করা হয়েছে। সিসিটিভি যে বসানোর কথা, নিরাপত্তার বেসিক জিনিস ছিল, অন্ধকারাচ্ছন্ন এলাকা, লাইট লাগবে, সিসিটিভি লাগবে প্রোটেক্ট করার জন্য। সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য হাইকোর্টে মেনশন করা হয়েছে। প্রিয়াঙ্কা দি ওখানে গিয়ে এফিডেভিট কালেক্ট করছে। ওকে, এরপর আর কোনটা? আমরা আচ্ছা, প্রত্যেকটা স্টেপে আছি। বেশ। আমি নির্যাতিতা মহিলাদের পাশে আছি। আচ্ছা অতনু, অনেকে বলছেন যে সিপিআইএম এর একসময় প্রভাব ছিল ওই এলাকায়, যথেষ্ট প্রভাব ছিল। নিরাপদ সর্দার বহুদিন ধরে বিধায়ক ছিলেন 2016 সাল পর্যন্ত, তারপরেও নিরাপত্তার অভাব বোধ করছেন। সিপিআইএম কিছু করতে পারছে না কেন? দেখুন অয়নদা, নিরাপদ সর্দার ওখানে 2016 অবধি বিধায়ক ছিলেন এবং 2013 পরবর্তী সময় বিধানসভায় ওনার বক্তব্য, সেগুলো দেখলেই পাবেন। সন্দেশখালীর বিশেষ করে আমাদের যে মূল অভিযোগ, যে ল্যান্ড গ্র্যাবিং, যেটা কি মানে অর্থাৎ চাষের জমিতে নোনা জল লুকিয়ে ভেরি করে দেওয়া, যেটা পরবর্তীকালে ডিএম ব্যবস্থা নিচ্ছে, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, মানে ওটা এস্টাবলিশ যেটা হয়েছে। তার সাথে অ্যাট্রোসিটি টুয়ার্ডস দ্য ওমেন, যা আমাদের অভিযোগ ছিল, আমাদের বিধায়ক, তৎকালীন বিধায়ক বিধানসভাতেও বলেছেন। কিন্তু 2013-14 পরবর্তী সময় থেকে সন্দেশখালীতে গণতান্ত্রিক পরিবেশ একদমই ছিল না, যেখানে দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল বা বিশেষ করে আমি বলবো তৃণমূলেরও, যারা মনে করছে তৃণমূলের এমুক কাজটা ঠিক না, এই এক্সিকিউশন পার্টটা ঠিক না, তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। একমাত্র নির্দিষ্টভাবে এই শিবু, শাহজাহান, উত্তমদের বাহিনী গোটা সন্দেশখালী দাবি বেড়াতো। এবং যে বারবার দাবি হয় রাজনৈতিক বিশ্লেষকদের, যে সংগঠনগত দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল একদম সিপিআইএম। 2014 সালের পর থেকে সেখানে নির্বাচন নেই, কোনো বিরোধী প্রার্থী কেউ নেই, কোনো রাজনৈতিক দলের। আপনি শুধু সিপিআইএম কেন, কংগ্রেস, বিজেপি, এমনকি আমি বললাম তো তৃণমূলের যারা বিক্ষুব্ধ অংশ, তাদেরও কারুর সেখানে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জায়গা ছিল না, সেই যতদিন এখানে শাহজাহান, শিবু, উত্তমদের রাজত্ব চলেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও আপনাকে মাথায় রাখতে হবে, 2019-এর লোকসভা নির্বাচনে নুসরাত জাহানের সমর্থনে গিয়ে বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শাহজাহানকে নিজের ভাই বলে বলেছিলেন, এখানে যা আছে শাহজাহান ভাই বুঝে নেবে। আমি কংগ্রেসের কাছে আসবো। বারবার বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে এটা আসলে বিজেপি রাজনীতি করছে সন্দেশখালী নিয়ে, লোকসভা ভোট সেই কারণেই। না, এই সন্দেশখালী ইস্যু না থাকলে বিজেপি তৃণমূল বাজারে থাকবে না। হ্যালো, শুধু সন্দেশখালী নিয়ে? হ্যাঁ একদম, এটা মনে হয়। কারণ হচ্ছে এই যে গঙ্গাধর কয়েলের ভিডিওটা, এটা ফরেন্সিক টেস্টে পাঠানো হচ্ছে না কেন? তাহলে কি সত্যি কি মিথ্যে আমরা বুঝতে পারবো। এক, আর বিজেপি কাদের কথা বলছে? বিজেপি আজকে নিরাপত্তার কথা বলছে। ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিংকে তারা ক্যান্ডিডেট করেছে উত্তরপ্রদেশে কাইসারগঞ্জে। দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেবান্না, যার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করলেন, তিনি 400 মহিলা ধর্ষণ এবং ভিডিও আছে। মহিলা নিরাপত্তার কথা বলছে তো তাই। হাতরাস, মণিপুর, উন্নাও, কুলদীপ সিং সেঙ্গার তাকে মালা দিয়ে বরণ করেছিলেন ধর্ষণের পরে বিজেপির নেতারা। উত্তরপ্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি নারী নির্যাতন বেশি। বিলকিস বানুর সাজা হওয়ার পর 11 জন ধর্ষক যখন সাজা পেল, যখন কোর্ট অর্ডার দিল, তারপরে স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট সেই ধর্ষককারীদের নরেন্দ্র মোদী সরকার সাজা ঘোষণার পরও তাদেরকে খালাস ঘোষণা করলো। আর দেখুন, এই শুভেন্দু অধিকারীকে অমিত শাহ খুব একটা গুরুত্ব দেন না। শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারে বলেছিলেন 3000 টাকা করে দেবেন, আর অমিত শাহ এসে কি বললেন 100 টাকা করে বাড়ান। ওকে, বুঝতে পারলাম। নারী নির্যাতন নিয়ে যখনই, বিজেপির নারী নির্যাতনের অভিযোগ নিয়ে যখনই তেড়ে ওঠে, বিজেপি রেড়ে করে ওঠে, তখনই সিপিআইএম, কংগ্রেস কিন্তু ওই অন্য রাজ্যগুলোর কথা বলে, তৃণমূলও বলে। আমি বলছি এগুলো তো তথ্য বলছে, এই রাজ্যেও আছে, এই রাজ্যে মুখ্যমন্ত্রী। ওকে, বিজেপির নেতা শুভেন্দু তৃণমূলের শাহজাহানকে পাশে বসিয়ে বড় ভাই বলেছিলেন। আমি উত্তরটা নেব, কারণ অমিত শাহ আজকেও আক্রমণ করেছেন এই সন্দেশখালী নিয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছেন অমিত শাহকে সন্দেশখালী নিয়ে, বিজেপিকে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি জনতার দরবার।